হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো আজকে তৈরি করলাম বাঁশকুড়ুল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, একদমই অসাধারণ হলো। আপনারা তো বাঁশকুড়ুলে অনেক ধরনের রেসিপি খেলেন বা দেখলেন, তো আমি একদম একটু অন্যরকমভাবে এই রেসিপিটা তৈরি করলাম, সম্পূর্ণ নিরামিষভাবে। যারা নিরামিষ আহার করেন এইভাবে বাঁশকুড়ুল দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তার জন্য আমি দেখুন এখানে কিছু বাঁশকুড়ুল নিলাম, খুব ভালোভাবে ধুয়ে তারপর বাঁশকুড়ুলগুলো কেটে নেব। তো বাঁশকুড়ুল আমি দেখুন এইভাবে কেটে নিলাম। তো এবার কড়াতে জল দিয়ে দিলাম, আগে একটু সেদ্ধ করে নিতে হবে। তো বাঁশকুড়ুল সেদ্ধ করে দেখুন নামিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। বাঁশকুড়ুল আগে একটু ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে বাঁশকুড়ুল এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো বাঁশকুড়ুল ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। এবার পুরনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। আর এবার পাঁচ মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, পাঁচ মশলা এখানে একটু ভেজে নিলাম। এবার মশলা এখানে জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝাল লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে দেওয়ার পর মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল। এবার আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার ভেজে রাখা বাঁশকুড়ুল দিয়ে দিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলু আর সেদ্ধ করা সিমের বিচি দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে নিতে হবে। আর এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো 5 মিনিট আগে রান্না করে নিলাম। দেখুন মুগ ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেল। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর এরপর নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু রান্না করে নামিয়ে নিলাম। আর এই বাঁশকুড়ুলের রেসিপিটা এত দুর্দান্ত হলো, কি বলবো, খেতেও খুব টেস্টি হলো। তো আপনারা অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।